আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ভাই বোন বন্ধুরা। আজকে 2024 সালের মহান বিজয়, মুক্তিকামী ছাত্র জনতার। এই বিজয় ছাত্র জনতার, আপামর জনসাধারণ, সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষের বিজয়। আমি আজকে সারাদিনেই ছিলাম সংসদের গণভবন আশেপাশে। আমি অনেককে সেভ করেছি কোনো কিছু জিনিস না নিতে। তো উৎসুক কিছু জনতা, এরা টুকাই শ্রেণীর হতে পারে, যারা আওয়ামী লীগের কিছু শ্রমিক লীগ বা দুষ্কৃতী, এরা এই কাজগুলি করেছে। কোনো ছাত্র ভদ্র মানুষ এগুলি করতে পারে না। নিন্দা জানাই। রাষ্ট্রীয় সম্পদ যারা বিনষ্ট করেছে, লুটপাট করেছে। ইতিমধ্যে দেখি আমাদের ছাত্র ভাইয়েরা উদ্ধারকৃত লুটতরাদের মালামাল টাকা সহ ফেরত দিছে সেনাবাহিনীর হাতে। ধন্যবাদ জানাই, স্যালুট জানাই বাংলাদেশ ছাত্র সমাজকে। আজ এই ছাত্র সমাজ ছাড়া একটা সুন্দর বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এটা সম্ভব ছিল না। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পদত্যাগ ও পলায়ন, এটা বাঙালি জাতির জন্য এক নতুন ইতিহাস। আপনারা বাংলাদেশের যে প্রান্তে থাকবেন আছেন, আমাদের এখন দায়িত্ব স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা টিকিয়ে রাখা জরুরি। আমরা প্রতিহিংসা বশবর্তী না হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখব। বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব শ্রেণীর মানুষ এখানে বসবাস করে শান্তিপ্রিয়ভাবে। তো আমরা চাইব আমাদের আশেপাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে সেভ করা, তাদেরকে সেভ করতে হবে। কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই, যেন কেউ সাম্প্রদায়িক দাঙ্গা না লাগাতে পারে। ইতিমধ্যেই শেখ হাসিনা ইন্ডিয়ায় গিয়ে কিন্তু একটা চাল চালবে। তারই রেখে যাওয়া কিছু অমানুষ বাংলাদেশে এখন আছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটায় এই স্বাধীন বাংলাদেশকে কলঙ্কিত করবে নতুন করে। তো এটা আমরা হতে দিব না। যার যার এলাকায় গির্জা, মন্দির, বৌদ্ধ, এই মসজিদ, মাদ্রাসা আছে, এগুলো আমরা নিজ দায়িত্বে সেভ করব। কথা বলতে চাই, 16-17 বছর বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে খুন, গুম, জখম, এমন কোনো অপরাধ নাই যে স্বৈরাচার সরকার করে নাই। বাংলাদেশের প্রতিটা পরিবারের অভিভাবক থেকে শুরু করে সর্বস্তরে সর্বশ্রেণীর মানুষের ভিতরে যে ক্ষোভ সৃষ্টি করেছে, তা এই একদিনে নিবারণ হবে না। স্বৈরাচার চলে গেছে, কিন্তু তার অনুসারে এখন বিভিন্ন সেক্টর দপ্তরে রেখে গেছে। আমরা সেনাবাহিনী প্রধানের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা আসবে তাদের কাছে বিনতি অনুরোধ করব, আপনারা নির্বাচনের আগে এই যে রেখে যাওয়া লুটপাটকারী পুলিশ বিভাগ, ডিবি বিভাগ, সমস্ত সেক্টর, সমস্ত ডিপার্টমেন্টের যারা এই হাসিনা সরকারের পাচাটা গোলাম ছিল, তাদেরকে ধরে ধরে জেলে ভরে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। এবং টিভি চ্যানেল, মিডিয়া, ইউটিউব চ্যানেল এবং নাট্যকার, পরিচালক, প্রযোজকের ভিতরেও চাটুকার, দালাল, তেলবাজরা যারা আছে, তাদেরকে চিহ্নিত করে এই বাংলা থেকে চিরতরে মুছে দিতে হবে। ইন্ডিয়ান রর কোনো এজেন্ট বাংলাদেশে থাকবে না। আমি দেখেছি, আমি একজন ছোটোখাটো অভিনয় শিল্পী। আমি অত বড় মাপের অভিনয় শিল্পী না হলেও আমি 40টার উপরে সিঙ্গেল নাটক করেছি, 2-3টা ধারাবাহিক নাটক করেছি। কিন্তু ইতিমধ্যে যত অভিনয় শিল্পীর সাথে আমি কাজ করেছি, ম্যাক্সিমাম কাজ করতে গিয়ে যে প্রবলেমে পড়েছি, আমি চাটতে পারি না। আমি খেটে খাওয়া মানুষ, আমি তাদের কথা শুনি না, সত্য পথে থাকি, আমাকে কাজে নেওয়া হয় নাই। তো আমি ওই সমস্ত প্রডিউসার, পরিচালক, অভিনয় শিল্পীদের
দৃষ্টি আকর্ষণে বলতে চাই, আপনারা যা করেছেন বিগত এই হাসিনা স্বৈরাচার শাসকের আমলে অনেক প্রচার পরিচালক অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন, সরকারি অনুদানের ছবির নাম করে ছবি বানিয়েছেন, সেই ছবি জনগণ দেখে নাই, দেশের অর্থ নষ্ট করেছেন, পকেটে ভরেছেন। আমরা যারা সৎপথে আছি, ছিলাম, বাস্তবতার সাথে মিলে আছি, আমরা ছাড়ব না। কোনো আওয়ামী লীগের চাটুকার দালাল চলচ্চিত্র বা টেলিভিশনে মিডিয়াতে রাখবো না, থাকবে না। আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ধৈর্যহারা হবেন না। দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, এই অর্জন সমগ্র বাঙালি জাতি, ছাত্র সমাজের, আপামর জনতার। আপনারা সম্মান নষ্ট করবেন না, যার যার জায়গা থেকে এগিয়ে যাবেন। দেশ আমার, আপনার, সকলের এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই না। যারা অন্যায় করেছে, স্বৈরাচারী শাসক যারা সাধারণ জনগণের উপরে গুলি করেছে, এই পুলিশ বাহিনীদেরকে ভিতরে ভিতরে বিপ্লব কুমার সার মতো, এই ডিবি হারুনের মতো অমানুষগুলিকে আপনারা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতেছে, আপনারা তাদের দেশ থেকে পালাতে দেবেন না। তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং জনসম্মুখে তাদের বিচারের অনুরোধ জানাচ্ছি। এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আওয়ামী চাটুকার আছে, ন্যায়কে যারা ন্যায় বলে স্বীকার করে নাই, গতকাল পর্যন্ত তারা ব্যাপক আকারে চাপাবাজি মুখবাজি করেছে, কোথায় গেল সে ক্ষমতা? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কথাটা মনে রাখবেন। আমি চাই করি না কেন, আমার ব্যক্তি মতামত, একটা বিবেক আছে। এই স্বৈরা শাসকের পিছনে যারা ছিল তারা আজ নাই, চামচারা পাড়া মহল্লায় থাকবে। তাদের ভাবা উচিত ছিল নেতাগোতারা চলে গিয়ে তারা কীভাবে দিন যাপন করবে। যাই হোক, আমরা আমাদের প্রথম ধাপের অর্জন করতে পেরেছি। আমি এমন কোনো কিছু না যে আমার চ্যানেলে দেখাবে বা আমার করবে। আমি আমার ব্যক্তি থেকে, বিবেক থেকে রাজপথে ছিলাম, এগিয়ে গেছি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। আমি আমার কথা কখনোই ভাবি নাই। আমি স্ট্যাটাস দিয়ে গিয়েছি, যদি বেঁচে আসি বিজয় নিয়ে বেঁচে আসবো, যদি শহীদ হই মাফ করে দেবেন। আমি একজন খেটে খাওয়া মানুষ, সবার দোয়া ভালোবাসা নিয়ে চলি। আমার সাথে কারো কোনো শত্রুতা দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি সবসময় ন্যায়ের পক্ষে আসি, থাকবো ইনশাল্লাহ। আপনারা যে যেখানে আছেন সে সেখানে ভালোভাবে থাকবেন, সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হাঙ্গামার ভিতরে জড়াবেন না। সুন্দর সমৃদ্ধ একটা বাংলাদেশ আমরা নতুনভাবে গড়তে চাই। সবার সহযোগিতা কাম্য করে শেষ করছি। আল্লাহ হাফিজ।